একটা বালিশ দেই। একই করতেছো, পানি মিশাচ্ছো কেন? ওরে বাপরে বাপ, তুমি মনে হচ্ছে কিছুই বোঝো না। এই গ্রামে কি নতুন আইছো? গ্রামের ভাব সব কিছু জানো না? শোনো, তোমরা দুজনে মনে ঘুমাবা, আমি নিচে ঘুমাবো, বালিশটা দাও। গ্রামের হাউসারের সাথে তোমার নিচে শোয়ার কি সম্পর্ক শুনি? তোমার কি মাথায় কিছু আসে না? হ্যাঁ, আমি কি রিস্ক নেবো? আমি তো রিস্ক নেবো না। এই গ্রামের পোলাপান তুমি চেনো না? কত বড় শয়তান বাচ্চা। তোমাকে দুজনে আমার চোখের সামনে থাকা লাগবে। যা কিছু ঘটবে সেটা আমার চোখের সামনে। আমি আচ্ছা, এটা কিরাম কথা কও তুমি? হ্যাঁ, এটা বুঝে শুনে কথা কবা না। তুমি আর আমি থাকবো এই ঘরে, আমার বোন থাকবে ওই ঘরে। এটা তুমি নিচে শুবো, আমরা দুজনে এখানে শুবো। এটা কিরাম দেখা যায়? হ্যাঁ দুলা ভাই। ও আকাল ভাই, আকাল ভাই বাড়ি আসো নাকি? এটা কিরা? আর কি একটু আগে যা করছিল, এই যে বাটপাড়া সর্দার চলে আইছে, বাটপাড়া সর্দার চলে আইছে। এখন তুমি বোঝো, বন্ধে যদি ওই ঘরে রাখতাম কি ঘটনাটা ঘটতো? কোনো কথা কব না, একদম চুপ। এই বাটপাড়ার জায়গা আমার বাড়িতে নেই। এক কাজ করো, লাইটটা করে দাও, চুপচাপ কেন বসে দেখো তো, কেউ কথাই কয় না। হ্যাঁ ভাবি, যাও। আর আমার দুধ খাওয়া লাগবে, যথেষ্ট হয়েছে। দুধ খেয়ে দুজনে এই জায়গায় শুয়ে থাকবো। এখানে শুয়ে থাকবো, আমি এখানে আবার বাড়িতে তুমি ঘুমাও। আমার ঘুমানো লাগবে না, দরকার হলে সারাদিন আমি ঘুমাবো। আমি কাউকে বিশ্বাস করি না, রাত হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর। দুলা ভাই একটা খ্যাটা কথাই শুনে না। কইলাম তো এনে শুবো, তা তুমি ঠান্ডা মাথায় এখানে ঘুমাও দেখি। এই আস্তে গলা নামায় কথা কম, বাইরে এক শয়তানের বাচ্চা এসে বসে আছে। এ আকাল ভাই বাড়ি আসো নাকি? আওয়াজ দাও, কথা কও। কত বড় খারাপ চুমকি, তুমি জানো না? খারাপ এই রাতের বেলা চলে এসেছে। ওরে তোর কি খাইয়ে কাজ নেই? হ্যাঁ, মূর্তি পারিস না, এক জায়গা যাবি। আমার বাড়ি পরে একটু থামবা। আচ্ছা চুপ থাকো। এইটুকু খাবারই কি আমার পেট ভরবে না? জিন পরিদের কারবারও বুঝতে পারতেছি না। আরে খাবার রাখতে যাবি তো আমার জন্য পর্যাপ্ত খাবার রাখতে হবে, কারণ আমার আবার চুলা ধরে রান্না ছাড়া।